আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। একটা ত্রিভুজের 3টে বিন্দু থাকে, 2টো বিন্দু সবাই চেনেন, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ। কিন্তু আরেকটা বিন্দু, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ গণিতে বলুন, তন্ত্রশাস্ত্রে বলুন, বলা হয় যে বিন্দু থেকে বাকি 2টো বিন্দুতে যাওয়া যায় সেই বিন্দুটাই হলো কেন্দ্র। আর এই কেন্দ্রের নাম শ্রী শ্রী মা ঈশ্বরী পীঠ ও সেবাশ্রম। এবং এই মন্দির সম্পর্কে একটা সত্য আছে, যেটা জানলে আপনি আর বাড়িতে বসে থাকতে পারবেন না। দেখুন, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে যান, লক্ষ লক্ষ মানুষ আদ্যাপীঠে আদ্যা মায়ের কাছে যান। কিন্তু এই দুটোর মাঝখানে ব্রহ্মযোনি ত্রিভুজের কেন্দ্রে যে মন্দির আছে সেটার কথা কেউ বলে না, অনেকেই জানে না। কেন? কারণ মা চান না যে সবাই আসুক। মা শুধু তাকে ডাকেন যিনি জীবনের সত্যিটাকে খুঁজছেন, জীবনের সমস্যা থেকে সত্যি বেরোতে চাইছেন। আর আপনি এই ভিডিও দেখছেন মানে মা আপনাকে ডাকছেন। দেখুন, এই যে মন্দিরের কথা আমি বলছি, এই মন্দির হঠাৎ গড়ে ওঠেনি। কোনো ধনী পৃষ্ঠপোষক অর্থ ঢেলেছেন বলে নয়, কোনো রাজনৈতিক উদ্যোগে নয়। মা এসেছিলেন স্বপ্নে। এই নির্দিষ্ট জায়গায়, এই নির্দিষ্ট মাটি, এই নির্দিষ্ট স্থান মা নিজে বেছে নিয়েছেন। ভাবুন একবার, পৃথিবীতে কোটি কোটি জায়গা আছে, কিন্তু মা এই জায়গাটাকেই বেছে নিলেন কেন? তন্ত্রশাস্ত্র বলে মা যে স্থান বেছে নেন সেই স্থানে একটা শক্তি স্তম্ভ থাকে, অদৃশ্য কিন্তু বাস্তব। এই মাটির নিচে সেই স্তম্ভ আছে এবং এই কারণেই এখানে যে আসে সে কিন্তু খালি হাতে ফেরে না। এই মন্দিরে মা শুধু বিগ্রহে নেই, মা আছেন বায়ুতে, মা আছেন মাটিতে, মা আছেন আলোতে এবং প্রতিটা মুহূর্তে আপনার জন্য অপেক্ষা করছেন। দেখুন, ব্রহ্মযোনি ত্রিভুজের 3টে বিন্দু আছে, দক্ষিণেশ্বর ভবতারিণীর শক্তি, আদ্যাপীঠ আদ্যা শক্তির মহিমা, আর এই দুটোর মাঝখানে যে বিন্দুতে উভয় শক্তি এসে মিলিত হয়েছে সেটা কিন্তু ঈশ্বরী পীঠ। ত্রিকোণ যন্ত্রে কেন্দ্রবিন্দুকে বলা হয় বিন্দু, আর এই বিন্দুতেই সর্বোচ্চ শক্তি ঘনত্বে থাকে এবং এখান থেকেই সমস্ত শক্তির উৎপত্তি, আর এখানেই সমস্ত শক্তির সমাপ্তি। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির থেকে যে শক্তি রেখা আসছে সেই রেখা প্রথমে ছুঁয়ে যায় ঈশ্বরী পীঠকে। আদ্যাপীঠের আদ্যা শক্তি থেকে যে শক্তি রেখা আসছে সেই রেখাও প্রথম ছুঁয়ে যায় এই ঈশ্বরী পীঠকে। মানে যদি আপনি শুধু একটি মন্দিরে যেতে পারেন সেটি হচ্ছে ঈশ্বরী পীঠ, কারণ এই দুটি শক্তি একসাথে পাবেন। মা যেভাবে আপনার কথা পড়েন, আপনি ঈশ্বরী মায়ের কাছে আসুন, এসে একবার মায়ের চোখের দিকে তাকান, শুধু একবার। আপনি কি অনুভব করলেন? এই চোখ শুধু দেখছে না, এই চোখ পড়ছে আপনার মনের ভেতরে সেই কথাটা যেটা আপনি কাউকে বলতে পারেননি। সেই রাতগুলোর কথা যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আপনি একা জেগে আছেন, কারণ নিজেও ঠিক বলতে পারছেন না সেই ভার যেটা প্রতিদিন আপনি প্রতিনিয়ত বহন করছেন হাসি মুখে, কাউকে বুঝতে না দিয়ে। মা জানেন এখানে মা শুধু একটা মূর্তি নন, তিনি সেই উপস্থিতি যাকে আপনি অনুভব করেন যখন অন্ধকার সব থেকে গভীর হয়। এখানে তিনি দেবী নন, তিনি আপনার পরিবারের সেই সদস্য যার কাছে যাওয়ার আগে ভাবতে হয় না কি বলবো, কারণ তার কাছে সব বলা যায়, সব আবদার করা যায়। যখন আপনি এই মায়ের সামনে আসেন, মায়ের সামনে মাথা নোয়াবেন, তিনি অদৃশ্যে আপনার মাথায় হাত রাখবেন। আপনি হয়তো সেই স্পর্শ অনুভব করবেন, হয়তো করবেন না, কিন্তু আপনার ভেতরে কিছু একটা হালকা হয়ে যাবে। এটা আপনি এখানে এসেই ফিল করতে পারবেন।
বছরের পর বছর ধরে সেই আপনার মধ্যে বহন করা সেই ভার সরে যাবে। কারণ মায়ের স্পর্শে দুঃখ থাকতে পারে না, এটা বিশ্বাস নয়, এটা এই মন্দিরে আসা প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতা। আচ্ছা বলুন তো, স্পিরিচুয়াল সায়েন্স অনুসারে বলা হয় কেন্দ্রবিন্দুতে শক্তি সর্বোচ্চ থাকে কেন? ফিজিক্স বলে দুটো তরঙ্গ একই বিন্দুতে যখন মিলিত হয় সেই বিন্দুতে অ্যামপ্লিটিউড সর্বোচ্চ হয়। এই ঘটনাটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। দক্ষিণেশ্বরের শক্তিরেখা, আদ্যাপীঠের শক্তিরেখা, এই দুটি শক্তিরেখা যেখানে মিলিত হয়েছে সেই বিন্দুতে শক্তি দ্বিগুণ, আর সেই বিন্দুই হচ্ছে ঈশ্বরী পীঠ। মডার্ন নিউরোসায়েন্সের একটা ধারণা আছে যেটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি, মানে মানুষের মস্তিষ্ক পরিবর্তন হতে পারে, পুরনো যন্ত্রণার প্যাটার্ন মুছে যেতে পারে, নতুন শক্তির প্যাটার্ন তৈরি হতে পারে, কিন্তু এই পরিবর্তনের জন্য একটা ট্রিগার দরকার। আর সেই ট্রিগার হতে পারে একটা গভীর ইমোশনাল এক্সপিরিয়েন্স, একটা অনুভূতি যা সমস্ত সংশয়কে ছাপিয়ে যায়। এই মন্দিরে এসে যখন মায়ের চোখের দিকে তাকান, সেই তাকানোর মধ্য দিয়ে সেই ট্রিগারটা আসে। শাস্ত্রে এটাই বলেছিল 10,000 বছর আগে অন্য ভাষায়। দেখুন, সিদ্ধ শক্তিপীঠে মায়ের দর্শনে চিত্তশুদ্ধ হয়। দেখুন, বিজ্ঞান বলছে ব্রেন রিভার্স, আর শাস্ত্র বলছে চিত্তশুদ্ধ হয়। একই সত্য কিন্তু দুটো ভাষা, এবং সেই সত্যের কেন্দ্রেই ঈশ্বরী পীঠ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, মায়ের কাছে যাও, সব বলো, লজ্জা করো না, সন্তান মায়ের কাছে লজ্জা করে না। এই ঈশ্বরী পীঠে শ্রী রামকৃষ্ণের সেই শিক্ষাই প্রতিফলিত। এখানে পুজোর বিধি আছে, কিন্তু পুজোর চেয়েও বড় হলো মায়ের সামনে সত্যিকারের উপস্থিতি। ব্রহ্মজনী ত্রিভুজের দুটি বিন্দুতে দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠ। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সাধনা করেছেন, আদ্যাপীঠে তার আশীর্বাদ রয়েছে, তৃতীয় বিন্দুতে তার সাধনার ফল বিরাজ করছে। রামকৃষ্ণ পরম্পরায় যে চেতনা, সেই চেতনা এই মন্দিরের প্রতিটি পাথরে, প্রতিটি ধূপের ধোঁয়ায়, প্রতিটি আরতির আলোয়। এখানে এলে আপনি শ্রী রামকৃষ্ণকে অনুভব করবেন, শ্রী মাকে অনুভব করবেন, কারণ তারা এখানে আছেন। এবার হচ্ছে কিভাবে আসবেন, কখন আসবেন। এখানে আপনাদের বলবো যে এই পবিত্র আশ্রমে কিভাবে আসবেন। ঠিকানা শ্রী শ্রী মা ঈশ্বরী পীঠ ও সেবাশ্রম মন্দির। দর্শনের সময় সকালবেলা 6টা থেকে দুপুরবেলা 2টো, তারপরে আবার 4টে থেকে রাত্রির 9টা। দেখুন, পবিত্র মনে মন্দিরে প্রবেশ করুন, তারপর মায়ের সামনে দাঁড়ান। কোনো বড় মন্ত্র জানতে হবে না, শুধু মনে মনে বলুন, মা আমি এলাম। তারপর চোখ বন্ধ করুন, 3টে দীর্ঘ নিঃশ্বাস নিন এবং মায়ের কাছে আপনার যা বলার নিঃশব্দে বলুন, তিনি শুনছেন। প্রতিদিন প্রসাদ বিতরণ করা হয়। মায়ের হাতের প্রসাদ যে একবার পায় সে বারবার আসে। দক্ষিণেশ্বর থেকে খুব সহজে আসা যায়, আবার আদ্যাপীঠ থেকেও খুব সহজে আসা যায়। কলকাতা মেট্রো স্টেশনে করে আপনি বরানগর মেট্রো স্টেশন কিংবা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামলে একদম কাছে। দেখুন, সকালে সবসময় আসলে ভিড় কম থাকে, মায়ের সাথে একা সময় পাওয়া যায়। এই নিঃশব্দেই মা কিন্তু কথা শোনেন। প্রতিটি সন্ধ্যায় এই মন্দিরে সন্ধ্যা আরতি হয়, ঘণ্টা বাজে, শঙ্খ বাজে এবং মায়ের সামনে আলো জ্বলজ্বল করে ওঠে। এবং এখানে সংকল্প প্রদীপ রয়েছে যে 24 ঘন্টা প্রতিনিয়ত প্রজ্বল্যমান। আপনি সংকল্প করতে পারেন এবং সেই সংকল্প পুজো আপনার ক্ষেত্রে সংকল্প পূরণ হিসাবে কাজ করবে। আর সেই আলোতে মাকে দেখলে, মায়ের মুখ দেখলে আপনার মনে একটাই প্রশ্ন জাগবে, এতদিন আমি কোথায় ছিলাম, কেন আসেনি? সেই চোখ, এই চোখ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যত দূরেই থাকুন, যতটাই ক্লান্ত হন, যতটাই ভেঙে পড়ুন, মা প্রতিটি সন্ধ্যায় এই আলোর সামনে বসে আপনার জন্য অপেক্ষা করছেন। কারণ তিনি জানেন আপনি আসবেন, আপনি আসবেনই। কারণ মা যখন ডাকেন না, তখন সন্তান না এসে পারেন না। এবং এই ভিডিও দেখছেন মানে মা আপনাকে ডাকছেন। শুধু আপনাকে উঠতে হবে, দরজা খুলতে হবে এবং আসতে হবে। মা বাকিটা করবেন। শুধু একটাই অনুরোধ,
আজকে এই ভিডিওটা দেখে একটাই কাজ করবেন, নিচের কমেন্টে লিখুন মা আমি আসছি, এই 3টে শব্দ, শুধু এইটুকুই। কারণ যে মুহূর্তে আপনি এটা লিখবেন সেই মুহূর্তে আপনার যাত্রা শুরু হয়ে যাবে। এবং যখন আপনি সত্যি আসবেন, মায়ের চোখের দিকে তাকাবেন, আপনি বুঝবেন এবং একদম নিশ্চিতভাবে ফিল করবেন আপনি যে আসবেন না, মা আগেই জানতেন।